আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি সিদ্ধ ডিম দিয়ে খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপিটি আপনারা ভাত, পোলাও, খিচুড়ির সাথে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। আপনারা এটা বাসায় ট্রাই করবেন। এখানে আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন এই ডিমটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে গুঁড়ো করে নেব। আমি কাঁটা চামচ দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এখন এটার সাথে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, লবণ পরিমাণ মতো, 2টা কাঁচামরিচ কুচি, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ চাট মশলা, আরো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার আগে আমি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি মিশিয়ে নিচ্ছি। আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে মেখে নিব। আমি হাত দিয়ে মেখে ডোয়ের মতো করে তৈরি করে নিয়েছি। এখন এগুলি আমি ছোট ছোট বলের মতো করে বানাবো। এখন আমি এই বলগুলি ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে বলগুলি দিয়ে দিব। ব্রাউন কালার করে ভেজে নিব। বলগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলব। চুলায় একটা প্যান বসিয়ে প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আমি অল্প একটু পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। আরো দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়া।
এখানে আমি 2টা টমেটো গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন এই টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা। এখন এইগুলিকেও আরো আমি 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ টক দই একটু পানি দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে দেব। আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। টক দইটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিবেন। আবারও একটু 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে। আমি 2-3 মিনিট আরো কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি বলগুলি। এই বলগুলি দিয়েও আমি আরো 5 মিনিটের মতো চুলার আঁচটা একদম লোতে রেখে জাল করে নিব। আমি আরো 5 মিনিট চুলার আঁচটা লোতে রেখে জাল করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আস্তেও দেওয়া যাবে, আবার ভেঙেও দেওয়া যাবে। আমি আস্তেই দিয়ে দিচ্ছি। আরো দিয়ে দিব 2 চা চামচ ঘি। নামানোর আগে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। তৈরি হয়ে গেছে আমার সিদ্ধ ডিমের কোফতা কারি। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, তাই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। আমি একটু ঝোল ঝোল রাখবো, আপনারা চাইলে আরো শুকিয়েও ফেলতে পারেন। আমি এরকমই রাখবো। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। কোফতাটা আমি এখন একটা প্লেটে সার্ভ করছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আমি একটা কোফতা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে।